কেউ কেউ সবে মানে, কিন্তু নবীকে মারলে কলিজা ব্যথা করে। কেউ কেউ প্রশ্ন খাড়া করেছে, আরে নবী এত দূরে আছে, নবীকে ডাকি, আমার নবী কি আমার সাথে আছে? আমার নবী হাদিস শরীফে বলে দিয়েছেন, ইন্নী আসমাউ মা লা তাসমাউনা ওয়া ইন্না তারাদাউনাহা। ও আমার উম্মতেরা, আমি রাসূলুল্লাহ সামনে যেমন দেখি, কিসে কিসে? সামনে যেমন দেখি, আমার কাছাকাছি যেমন দেখি। 1000 কিলোমিটার দূর থেকে আমার আশেক যদি, আমার একজন মুনিব, আমাকে প্রেম করনেওয়ালা যদি মাত্তাবিয়াত উজুহু ওয়া নাসবাত উজুহুন, আল্লাহ তাআলা বলেন ওই কিয়ামতের ময়দানে, ওই মুসিবতের ময়দানের এমন একটা দল আসবে, এমন একটা দল হবে, এমন একটা দল আসবে, যেই দলটার নূরগুলো এমন করে আপাক স্থলে চমকাবে, ওই সূর্যের আলোকে পর্যন্ত হার মানাবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর মালাইকা ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ও রাব্বি আল্লাহ, ও রব্বুল আলামিন, ওই দলটা কারা? ওই দলটা কারা? ও রব্বি, ওই দলটা কারা? ও রব, ওই দলটা কারা আসতেছে? এত নূরের ঝলক, এত নূরের আলো, ও রব্বি আল্লাহ, সূর্যের আলোকে পর্যন্ত হার মানায়। আমার রব্বুল আলামিন বলে, রে শোনো মালাইকা ফেরেশতারা, তোমরা কি জানো না? তোমরা কি জানো না? এই দলটা হলো নবী মানা দল, এই দলটা হলো সাহাবী মাননেওয়ালা দল, এই দলটা পীর ফকির দরবেশ মাননেওয়ালা দল, এই দলটার নাম আহলে সুন্নাতুল জামাত। আমিন। পাহাড়কে যখন বললেন, পাহাড় তখন ওই ভারীটা সহ্য করতে পারবে না বলে, পাহাড় ওই বাড়ি সহ্য করতে পারবে না বলে পাহাড়কে ডাক দিয়ে বলছে, পাহাড় রে, যেহেতু তুমি আমার এই কিতাবের ভারী সহ্য করতে পারবে না, আমি একজন মহামানবের উপরে কোরআনকে নাজিল করব। এই কোরআনকে জিজ্ঞাসা করুন, কার উপরে কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন? ও রব্বি আল্লাহ, তাহলে কোরআনকে কার উপর আপনি নাজিল করবেন? কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেন, বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ, আমি যার উপরে কোরআন নাজিল করেছি, যার জমিনে নাম মুহাম্মদ, যার আসমানে নাম আহমদ। তিনি কে? যার উপরে কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন তিনি আমিনার লাল, আব্দুল্লাহর দুলাল। গরিবের জন্য দুঃখের দিশারি, গরিবের জন্য সুখের দিশারি। দুঃখের সময় যিনি আপন হবেন তিনি অন্য কেউ নয়, অন্য কেউ নয়, তিনি হলেন আমাদের নবী, দয়ার নবী, জগৎ গুরু হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নবী যার উপরে কোরআনকে নাজিল করা হয়েছে। আর কোরআন যদি একজন মহামানবের উপরে নাজিল করা হয়, এই মহামানব জানি কত সহ্য করতে পারে, কত ভারী সহ্য করতে পারে। যে কোরআনের ভারীটা পাহাড় সহ্য করতে পারলো না, পাহাড় নিতে চাইনি, এই মহামানবটা কেমন হবে? এই মহামানবটা সাধারণ মানুষের মতো মানুষ হবে না, ইনি হলেন সবার থেকে উদ্দাল, সবার থেকে আলা, যার শান মান মর্যাদা আমার আল্লাহ পাক বলে, ওয়ারফানা লাকা যিকরাক, ও আমার প্রিয় হাবিব গো, আপনার শান, আপনার মান, আপনার মর্যাদা আমি রব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছি। আল্লাহর শানকে বাড়িয়েছে, আল্লাহ তাআলার নবীর শান বাড়িয়েছে। আল্লাহর শান বাড়ালো কি? এখন প্রশ্ন, নবীর শান বাড়িয়েছে আল্লাহ, তো আল্লাহর শান বাড়ালো কে? আর নবী যদি না আসতো, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, যদি আমার নবীকে সৃজন করা না হতো, রববিয়াত বলতে আল্লাহ পাক এর হাদিসে কুদসিতে এসেছে, রববিয়াত বলতে কিছু থাকতো না। এই আমাকে চিনেছে তো নবী মুস্তাফার বরকতে চিনেছে। বলুন না সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক আমার নবীকে বললেন, নবী পৃথিবীর জমিনে আপনি যান, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহীদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, ও দয়ার নবী আপনাকে আমি পাঠিয়েছি। ইয়া আইয়ুহান নবী, কেউ কেউ বলে, কেউ কেউ বলতে চায়
আরে সুন্নি মুসলমান ইয়া যখন ব্যবহার করে, আমরা নবীকে কত সুন্দর করে তাজিম অর্থে দাঁড়িয়ে যখন সালাম দেই, সুন্নি মুসলমানের দিলটা শান্তি হয়, অশান্ত হৃদয়টা শান্ত হয়। ইয়া কখন ব্যবহার হয়? তাফসীর কারকগণ বলেছেন ইয়া তখন ব্যবহার হয়, ইয়া ব্যবহার হয় কাছের জন্য, আর ইয়া ব্যবহার হয় দূরের জন্য। ইয়া কয় কাজে ব্যবহার হয়? দুই কাজে। ইয়া শব্দের অর্থ হে, ইয়া শব্দের অর্থ হে, ইয়া ব্যবহার হয় দূরের জন্য, ইয়া ব্যবহার হয় কাছের জন্য। তাফসীর না জানলে বোঝা যাবে না। ব্রাদারে মিল্লাত ইসলাম, আমার আল্লাহ তাআলা নবীকে নাম ধরে ডাকলেন না, আমার আল্লাহ তাআলা নবীকে মায়া করে ডাকলেন, মোহাব্বত করে ডাকলেন। ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, ইন্না আরসালনাকা শাহীদাও, নবী গো আপনাকে আমি পাঠিয়েছি শাহীদাও, আপনি হলেন আমার বান্দার সাক্ষ্যদাতা। বলুন না সুবহানাল্লাহ। আমার বান্দার সাক্ষ্যদাতা। শাহিদাও ও মুবাশশিরাও, মুবাশশিরাও কথার অর্থ হচ্ছে নবী গো পৃথিবীর জমিনে গিয়ে বান্দাদেরকে, আপনার এতিম উম্মত উম্মতাইনকে আপনি গিয়ে মুবাশশির, আপনি গিয়ে জান্নাতের সুসংবাদ দেবেন। কিসের সুসংবাদ? নবী আমাদের জন্য সুসংবাদ নিয়ে আসলেন, সুসংবাদটা জান্নাতের। ব্রাদারে মিল্লাতে ইসলাম, নবীকে ভালো না বাসলে জান্নাতের সুসংবাদের আশা করা যাবে কি? কেউ কেউ সবে মানে, কিন্তু নবীকে মারলে কলিজা ব্যথা করে। কেউ কেউ প্রশ্ন খাড়া করেছে, আরে নবী এত দূরে আছে, নবীকে ডাকি, আমার নবী কি আমার সাথে আছে? আমার নবী হাদিস শরীফে বলে দিয়েছেন ইন্নী আসমাউ মা লা তাসমাউনা ওয়া ইন্না তারাদাউনাহা। ও আমার উম্মতেরা, আমি রাসূলুল্লাহ সামনে যেমন দেখি, কিসে কিসে? সামনে যেমন দেখি, আমার কাছাকাছি যেমন দেখি। 1000 কিলোমিটার দূর থেকে আমার আশেক যদি, আমার একজন মুনিব, আমাকে প্রেম কারনেওয়ালা যদি কোটি কোটি মাইল দূর থেকে আমাকে ডাক দেয়, আমি দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সামনে দেখছি, কোটি কোটি দূর থেকে আমি দয়ার নবী সবুজ গম্বুজের নিকটে শুয়ে শুয়ে থেকে ওই উম্মতটাকে হাতের তালুতে দেখতে পাচ্ছি। এই ক্ষমতাটা আমার নবীকে কে দিয়েছেন? কে দিয়েছেন? কেউ যদি মনে করে নবী এখানে আমার নেই, নবীকে ডাক দেওয়া যাবে না, নবীকে ডাক দেওয়া যাবে না, পবিত্র কুরআনুল কারীমের আয়াত অনুসারে আমার নবীকে কোন আশিকে মুস্তাফা দেখুক না দেখুক, দেখুক না দেখুক, যখন এই মনে মোহাব্বত জাগবে, যে কোনো প্রান্ত থেকে আমার দয়ার নবীকে ডাক দেবে, আমার দয়ার নবীকে ডাক দেবে, আমার মায়ার নবীকে ডাক দেবে। আমার দয়াল নবী বলে, উম্মত তুমি যদি 1 কোটি মাইল দূরে তুমি যদি বিপদে পড়ো, যদি বিপদে পড়ো তুমি পাহাড়ের চূড়ায়, বিপদে পড়ো তুমি বাসতলায়, বিপদে পড়ো গাছতলায়, আমি দয়ার নবী তোমাকে বিপদ থেকে রক্ষা করব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, হাত উঠে নারায়ে রিসালাত। জলসা কমিটি, আমার দয়ার নবী জগৎ গুরু হাবিবুল্লাহ আমিনার লাল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবুজ গম্বুজের নিকট শুয়ে শুয়ে থেকে আমাদের দেখতে পারে। তো এই আয়াত দ্বারা বোঝা যায় নবীকে পাশাপাশি আমাদের দরকার আছে। এ দরকার আছে কি? কেউ বলে নবী মরে গিয়েছে, নবীকে সালাম দিয়ে লাভ নেই, নবীকে সালাম দিয়ে লাভ নেই, নবীর মাজারে গিয়ে লাভ নেই,
নবীকে ডাক দিয়ে লাভ নেই। ব্রাদারে মিল্লাত, আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, ভাই রে ভাই, তোমার সব জায়গায় চলে, কিন্তু নবীর কাছে আসলে তোমার মনটা কেন বাঁকা হয়ে যায়? ভাই রে ভাই, আমি প্রশ্ন তোমাকে করতে চাই, নামাজ পেয়েছো কার জন্য? ভাই বলবে নবীর জন্য। রোজা পেয়েছো কার জন্য? বলবে নবীর জন্য। হজ যাকাত কিসের জন্য পেয়েছো? বলে নবীর জন্য। সবে তুমি পেয়েছো নবীর জন্য। নবীকে যদি না মানো, নামাজ কি কাজে আসবে? এরা আওয়াজ দেন না, মুসলমান আসবে? সবে মানি কিন্তু নবী মানি না। তো আমি বলবো আল্লাহ মানলে নবী মানা নয়, আর নবী মানলে আল্লাহ মানা হয়। নবী মানলে কাকে মানা হয়? নবী মানলে কাকে মানা হয়? কোরআন বলে আমাইয়ুতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যতক্ষণ আমি কথা বলবো কোরআন হাদিসের বাইরে বলবো না। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, যদি আমাকে কেউ মানতে চায় সে যেন আমার নবীকে ভালোবাসে, আমার নবীর সঙ্গে মুহাব্বত রাখে, আমার নবীর সঙ্গে মুহাব্বত রাখে, আমার নবীর সঙ্গে দোস্তালি রাখে। আমার নবী যদি তার আপন হয়ে যায়, আমি আল্লাহ তাআলা খুদ তার আপন হয়ে যাব। শুধু আপন হব না, কোরআনুল কারীমে আল্লাহ পাক বলে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ তাআলা এত দয়াবান, এত দয়াশীল। নবীকে ভালোবেসে সে যদি নামাজ পড়ে, নবীকে ভালোবেসে সে যদি নবীর তরিকা অনুযায়ী রোজা রাখে, নবীকে ভালোবেসে নবীর দেখানো পথ অনুযায়ী ফিতরা এবং যাকাত দেয়, নবীর দেখানো আইন অনুযায়ী সে সংসার জীবন বলুন, পারিবারিক জীবন বলুন, দাম্পত্য জীবন বলুন, সমস্ত জীবনে করতে গিয়ে কোনো যদি গুনাহ করে, এই নবীকে মানার কারণে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ দয়াবান দয়াশীল, তার বিগত জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দেব। তাহলে বেরাদারে মিল্লাত, এরা বলছে, আমরাই বলছি, ধরুন আমি বলছি নবীকে মানা যাবে না। বেরাদারে মিল্লাত, কোনো একজন কবি বলেছেন, আপনাদের হজের মৌসুমে ফরজ হজ করতে যায় মানুষ, যায় না? এ যায় না। একজন কবি বলেছেন, যদি কেউ হজ যায়, হজ গিয়ে সে মুজদালিফা গেল, সাফা মারওয়া সাই করলো, শয়তানকে কঙ্কর নিক্ষেপ করলো, কোরবানি করলো, কিন্তু মদিনায় গেল না, তার কিন্তু হজ হলো, কিন্তু আসল হজ তার হলো না। কি হলো না? আসল হজ। কেন? এ কয় নবী মানব না, অতএব নবী যেহেতু মানব না, তো নবীর মাজারও সে যাবে। এ যাবে কি? নবীকে যেহেতু মানে না, তো নবীর মাজারও সে যাবে না। কই বলেছেন, তুমি যদি হজ পাকে যাও, এত কিছু কাজ করো, কিন্তু তোমার হজ আদায় হবে, হজ আদায় হবে, এর কোনো গ্যারান্টি নাই, এর কোনো গ্যারান্টি নাই। যতক্ষণ না পর্যন্ত আমার নবীর মাজার তুমি জিয়ারত করবে না, অতক্ষণ হকিকতে তোমার হজ কবুল হবে না। কেন? নবী বলেছেন, মান যারা কাবিরি ওয়াজাবাত লাহু শাফাতি। আমার দয়ার নবী বলেছেন, যে আমার কবর জিয়ারত করলো, যে আমার কবর জিয়ারত করলো, তার জন্য আমার শাফাআতটা ওয়াজিব হয়ে গেল। সবে করবে, সবে করবে, কিন্তু মুসলমান নবীকে মানবে না। মুসলমান নামাজে পড়বেন, নবীকে মানবেন না, কাজ হবে? এ আওয়াজ দেন না, কাজ হবে? কাজ হবে না।
বলে সবে করলাম কিন্তু নবীকে মানবো না, সবে করব নবীকে মানবো না। তাই বলবো তোমার সবে করেছো ঠিকই, সব বিফল। নবীকে মানো, নামাজ কবুল। নবীকে মানো, রোজা কবুল। নবীকে মানো, হজ যাকাত কবুল। আর নবীকে মানলেই তো জান্নাত ওয়াজিব। একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। নবীকে মানলে জান্নাত পাওয়া যায়, হাদিস শরীফে আছে। কোথায় আছে? কোথায় আছে? হাদিস শরীফে আছে। কিছু কিছু মাওলানা এই হাদিসগুলো দেখে না, তো দেখে না কেন? আল্লাহ পাক তাদের চোখে ছানি ফেলাই দিচ্ছে, তাদের দিয়ে ইসলামের খেদমতটা নেবে না, ইসলামের খেদমতটা নেবে না। তা আপনারা এখন প্রশ্ন করতে পারেন, আপনাদের প্রশ্ন থাকতে পারে, মৌলানাদের মধ্যে এরকম কেন হবে? হবে তো, পৃথিবী যখন শুরু হয়েছে তখন থেকেই দ্বিমত, তখন থেকেই দ্বিমত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা আলাইহি ওয়া তামাসসাকতু বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূল। কিতাব আর নবীর সুন্নতকে যে মান্য করবে না, খালি কিতাবকে মানো, কোরআনকে মানো, কিন্তু নবীকে মানো না, আল্লাহ রাসূল বলেছেন এটা আল্লাহ মানা নয়, এটা আল্লাহ মানা নয়। এই কিতাবকে মানতে হবে, সুন্নতে রাসূলকেও মানতে হবে। সুন্নতে রাসূল যদি মানো, কিতাবকে মানা হয়ে যাবে। বলুন না, নবীর প্র্যাকটিক্যাল এই জীবনী, রাসূলুল্লাহর যে চরিত্র, রাসূলুল্লাহর প্র্যাকটিক্যাল চরিত্রই ছিল একটা জীবন্ত কোরআন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? রাসূলুল্লাহর প্র্যাকটিক্যাল জীবনটা একটা কোরআন। রাসূলুল্লাহ যদি আজকে বেঁচে থাকতো, পবিত্র কোরআনুল কারীমের ওই যে আইন বাস্তবায়িত কোরআনে করা হয়েছে, মানুষগুলো প্র্যাকটিক্যালি দেখতো, নবীকে দিকে তারা ফিদা হয়ে যেত। ইনি কোন মহামানব, যে মহামানবকে দেখলে 7টা জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, 8টা জান্নাতের চৌকাটে যে কোনো একটা চৌকাট দিয়ে মুসলমান পৌঁছাতে পারবে। মুসলমান আফসোসের বিষয়, সবে করবে, নবী মানবে না। তো আমি বলবো, তোমার স্থান আল্লাহর জান্নাতে কখনো হতে পারে না। মুসলমান মসজিদে যাও, হাদিস শরীফে আছে। আমরা তো শুধু মিলাদে নবীকে ডাকি, এটা নয়। হাদিস শরীফে আছে মসজিদ করে গেলে রাসূলকে সালাম দিয়ে ঢুকতে হয়। সুবহানাল্লাহ বলা যাবে না? হাদিস শরীফটার নাম শুনে নিন, মুআত্তাই মালিক। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যখন কোন মুমিন মুসলমান মসজিদ ঘরে ঢুকবে, তখন বলতেই থাকবে বিড়ি বিড়ি করে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। বলুন না সুবহানাল্লাহ। এটা হাদিসের কথা। ব্রাদার, কোথায় যাবেন? কোথায় নবীকে বাদ দিতে চাচ্ছেন? ইমাম সাহেব খুতবা পড়াচ্ছে, তিনি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। মুয়াজ্জিন সাহেব আযান দিচ্ছে, মুয়াজ্জিন সাহেবের আযানে নবীর কথা, আযানের ইকামতে নবীর কথা, ইমাম সাহেবের খুতবাতে নবীর কথা, আল্লাহর আরশে নবীর কথা, আর আল্লাহর জান্নাতের চৌকাটে নবীর নাম লেখা। মুহাব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ? সব জায়গায় যদি নবী থাকে, দুনিয়ায় নবীকে মানলেন না, কাল কিয়ামতের ময়দানে নবী আপনাকে চিনতে পারবে তো? আমাকে চিনতে পারবে তো? একজন শুধু মুসলমান বিআই, ধরেন বিআই প্রতিদিনে মেয়ের পক্ষের বাপ ছেলে পক্ষকে প্রতিদিনেই ফোন করে, দিনে 2 বার 3 বার করে ফোন করে, মেয়ের বাড়ি থেকে ছেলের বাবাকে ফোন করছে। ফোন করতে 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 হাবড়ে যায়, প্রতিদিনে ফোন করে প্রতিদিন। এখন হঠাৎ করে একদিন মেয়ের বাপ নিদ্রাকালে কঠিন ভাবে শোকাহত হয়ে, মর্মাহত হয়ে ভাবছে, রে বিআইকে আমি প্রতিদিনেই ফোন করি, বিআই তো কোনোদিন আমাকে ফোন করে না, বিআই তো আমাকে কোনোদিনও ফোন করে না। তো বিআই ভাবছে আমিও আর ফোন করব
না, পৃথিবীর জমিনে একটা মানুষকে আপনি প্রতিদিনই ভালোবেসে যাচ্ছেন, কিন্তু ওই মানুষটা আপনাকে ভালোবাসলো না, আপনি তাকে দিল থেকে চাইবেন একে ডিলিট করে দেই, একে মুছে দেই, কি নবীকে আপনি মানছেন না, মানছেন না, মানছেন না, কাল কিয়ামতের ময়দানে নবী আপনাকে দেখেও চিনবে না। কেন? নবীকে যারা চিনবে, নবীকে যারা জানবে, নবীকে যারা চিনেছে, কাল কিয়ামতের ময়দানে, মুসিবতের ময়দানে, ইয়াউমা তাবিয়াদ উজুহু ওয়া নাসওয়াদ উজুহুন, আল্লাহ তাআলা বলেন ওই কিয়ামতের ময়দানে, ওই মুসিবতের ময়দানে রে এমন একটা দল আসবে, এমন একটা দল হবে, এমন একটা দল আসবে যেই দলটার নূরগুলো এমন করে আপাক স্থলে চমকাবে, ওই সূর্যের আলোকে পর্যন্ত হার মানাবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর মালাইকা ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ও রাব্বি আল্লাহ, ও রব্বুল আলামিন, ওই দলটা কারা, ওই দলটা কারা, ও রব্বি ওই দলটা কারা, ও রব ওই দলটা কারা আসতেছে, এত নূরের ঝলক, এত নূরের আলো, ও রব্বি আল্লাহ, সূর্যের আলোকে পর্যন্ত হার মানায়। আমার রব্বুল আলামিন বলে, রে শোনো মালাইকা ফেরেশতারা, তোমরা কি জানো না, তোমরা কি জানো না, এই দলটা হলো নবী মানা দল, এই দলটা হলো সাহাবী মাননেওয়ালা দল, এই দলটা পীর ফকির দরবেশ মাননেওয়ালা দল, এই দলটার নাম আহলে সুন্নাতুল জামাত। আয়াতের তাফসীরে এসেছে যেই দলটা কাল কিয়ামতের ময়দানে উঠবে, সূর্যের আলোকে হার মানাবে, ওই দলটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। তো আমরা যে দায়রাতে আছি, আমরা যে গণ্ডিতে আছি, সেই আমাদের একটা আইডেন্টিটি আছে বাবা, আমাদের একটা আইডেন্টিটি আছে। ভারতে বাঁচতে গেলে 3টা কাগজের প্রয়োজন। কয়টা? 3টা কাগজ খুব জরুরি। একটা ভোটার কার্ড, একটা আধার কার্ড, আর একটা প্যান কার্ড, যদি পয়সা করি বেশি হয়। লাগে না? কম্পালসরি, বাংলা ইংলিশ যেমন কম্পালসরি ক্লাসের ক্ষেত্রে ভারতে বাঁচতে গেলে আধার কার্ড আর ভোটার কার্ডটা আপনার জন্য মাস্ট। হয় না? হয় না? তো ভারতের নাগরিকত্ব হচ্ছে আইডেন্টি কার্ড এবং আধার কার্ড, এটা ভারতের নাগরিকত্ব। কিন্তু আমার আপনার নাগরিকত্বটা আমরা যা আহলে সুন্নাতুল জামাত করি, আমাদের আইডেন্টিটা কোরআন দিয়েছে। বলুন না, কে দিয়েছে? কে দিয়েছে? কোরআন দিয়েছে। তার মানে আল্লাহ আমাদের আইডেন্টিটিটা বলে দিয়েছে। তো তাকে প্রশ্ন করো, বিবেককে প্রশ্ন করো, আমি আহলে সুন্নাতুল জামাতের মধ্যে আসি তো? তো আহলে সুন্নাতুল জামাতের মধ্যে যদি মিশামিশি আসি, তা আমাকে তো নবীকে মরা মনে হবে। আমাকে নবীকে কি মনে হবে? মরা মনে হবে। আমার নবীকে ইলমে গায়েবে নবী জানে না, নবীর শানে মিলাদ ও দরুদ সালাম পড়া যাবে না, নবীর নামে বৃদ্ধা আঙ্গুলে চুম্বন দেওয়া যাবে না। তা আমি বলবো, তোমার ভিতরে এই আকায়েত যদি থাকে, তুমি নবী ওলির দলে নাই, তুমি নবী ওলির দলে নাই। আমি সুর দেব না, কিন্তু আপনাদের আমি কিছু টিপস দিয়ে যাচ্ছি। ব্রাদার, জীবনী বললে 10 ঘন্টা 12 ঘন্টা ইমাম সাহেবও বলতে পারবে। কোনো একটা ইমাম সাহেব যদি বলতে শুরু করে 3 ঘন্টা বলবে। জীবনী দিয়ে কোনো কাজ হবে না। হ্যাঁ, একটা কাজ হতে পারে, একটা কাজ হতে পারে, রং চাহারা দেখে ওই যে ঢংসং দেখিয়া ভাত খানু তোর, মাথা করলো মোর হোক বসের ডালি দুঃখ করলো মোর। কথাটা বলে না? কথাটা বলে না? রং চং দেখিয়া ভাত খানু তোর, মাথা করলো মোর হোক বসের ডালি দুঃখ করলো মোর। জীবনী দিয়ে কোনো কাজ এ হবে কি? কথাটা মাইন্ডে নেবেন না। আমাদের জন্য প্রয়োজন মুসলমান, আমাদের একটাই নদীপ্রাপ্ত দল। وإن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي। নবী বললেন, এমন একটা জামানা আসছে, যেই জামানায় জ্বলন্ত আগুনের টুকরা হাতে নেওয়া সম্ভব, কিন্তু ঈমানকে টিকে রাখা সম্ভব। বনি ইসরাইল কওমের নবীগুলো 72টি দলে বিভক্ত হয়েছে। কয়টি দলে? এ আওয়াজ দেন না, কয়টি দলে? কয়টি দলে? আর আমার নবী খুব দুঃখ ভরে বলেছে, আমার নবী বলেছেন আমার উম্মতের মধ্যে 73টি দল।
কয়টি দল? এই হাদিসটা বুখারী, মুসলিম, আবু দাউদ, মুয়াত্তা মালিকের মধ্যে আছে। আমার নবী বলেছেন, সাহাবারা রে শোনো, আমার দুঃখ হচ্ছে আমার উম্মতের মধ্যে এত ভাগ হবে। তো যুবকেরা বলবে 72 যেহেতু হবে, 73টা হবে, 73টা তো সংখ্যায় অনেক বড়। তো আমার নবী বলেছেন 72টা জাহান্নামে যাবে আর একটা। তো যুবকেরা বলবে রে 72 যেহেতু বড়, 72 যেহেতু সংখ্যায় বেশি, তাহলে এই দলটাই মনে হয় স্বর্গে যাবে, এই দলটাই মনে হয় জান্নাতে যাবে। আমি বলবো যুবক রে শোনো 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 শোনো, আমার নবী বলেছেন 72 যে দলটা আছে ওই দলটা জাহান্নামে যাবে। দরুদ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা সাইয়্যিদিনা শফিয়ানা। আরে ওইদিকে যাওয়ার কি দরকার রে বাবা, এইখানে তো বক্তা আসবে। তো আপনারা ঠান্ডায় কেন ভিতরে আসেন? আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটা মাহফিলে 3 কোয়ালিটির লোক থাকে বাপ। কয় কোয়ালিটির? 3 কোয়ালিটির। এক কোয়ালিটির লোক আসে ওয়াজ শুনতে, আর এক কোয়ালিটির লোক আসে মানুষকে, বক্তাকে দেখতে, আর এক কোয়ালিটির লোক আছে এরা মাহফিলে আসে না, ওইদিকে মেলা করে চলে যায়। 3 কোয়ালিটির লোক। কিন্তু বক্তা দেখার কোয়ালিটির লোক 70%। কতটা? আপনারা যদি এই নিয়ত করে কেউ আসে বলে আমিনউদ্দিন সাহেব দক্ষিণ 24 পরগনা থেকে এসেছে, ওনাকে দেখে আসি, তাহলে এখানে এসে কোনো লাভ হবে না। যা হবে কমিটির লাভ হবে, যা হবে কমিটির লাভ হবে। কেন? আপনি নিয়ত করে এসেছেন, নিয়তে বরকত হয়। আপনার নিয়তটা ওই রকম, বক্তাকে দেখবো আর দেখে বাড়ি যাব। আপনার নিয়তটা যদি এটা থাকতো আমিনউদ্দিন সাহেব কোরআনের কথা বলবেন, আমিনউদ্দিন সাহেব হাদিসের কথা বলবেন, শুনবো তারপরে আসবো, তাহলে আল্লাহ আপনার নিয়তে বরকত দেবে। আর এই 3 কোয়ালিটির লোক ব্রাদার, আমি আমার বক্তব্যটা নিয়ে যাচ্ছি। কাল কিয়ামতের ময়দানে 73টি কাতার যে হবে, 72টি কাতারের লোক জাহান্নামে যাবে, আর একটি দল যাবে জান্নাতে। কয়টি দল? একটি দল। এই দলে কি তাস খেলাও থাকবে নাকি? এই দলটা তাস খেলা, ঘুষ দেওয়া, ঘুষ নেওয়া, গরিব মানসিক ঠকা আছে না। এই দলটার যারা থাকবে এরা ভিআইপি লোক, একদম ভিআইপি। যে যারা ভিআইপি হবে, পৃথিবীর জমিনে মন্ত্রী মিনিস্টার আসলে স্বাগতম জানায়, বক্তা আসছে স্বাগতম জানিয়ে আনা হচ্ছে, পীর মাশায়েখ আছে সালাম জানিয়ে আনা হচ্ছে। এই দলটার লোক যখন কাল কিয়ামতের ময়দানে উঠবে, আল্লাহর মালাইকা ফেরেশতারা নারা লাগাবে। মোহাব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ? তো বাড়ি যে খালি সুবহানাল্লাহ কোন। কাল কিয়ামতের ময়দানে মালাইকা ফেরেশতাগুলো নারা লাগাবে, রব্বি আল্লাহ। এ মানুষ তো কোন মানুষ? তো আল্লাহ বলবে এটা মুমিন। আল্লাহ বলবে এটা আহলে সুন্নাতুল জামাতের রে, এর ভিতরে নবীর প্রেম ছিল, এর ভিতরে আমার মুমিনদের প্রেম ছিল। এই দেহটা রাসূলকে ভালোবেসেছে, এই দেহটা গাউসে পাককে ভালোবেসেছে, এই দেহটা হযরতকে ভালোবেসেছে, এই দেহটা একজন পীরকে ভালোবেসেছে, আব্দালকে ভালোবেসেছে, গাউসকে ভালোবেসেছে। এই দেহটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে, তো নবীর প্রেমে পড়েছে। আল্লাহ বলবে মালাইকা ফেরেশতারা রে, এই মুমিন ব্যক্তিদেরকে আর এই রকম হাসরের ময়দানে তুমি নিয়ে বেরিও না। আমি রব্বুল আলামিন তাদের নূরের ঝলকার সহ্য করতে পারছি না, তাদের সরাসরি তাদেরকে জান্নাতে নিয়ে যাও। মহাপদে বলেন সুবহানাল্লাহ। ভিআইপি যদি হতে চান তো নামাজ ছাড়তে হবে নাকি?
নামাজ ছাড়তে হবে, ঘুষ বেশি খাইতে হবে না। যদি আমি আপনি যদি ওই দলটার আশা করতে চাই, তো আমার দিলে থাকবে নবী, প্রতিটি হরকতে নবীর প্রেম থাকবে। যদি জান চলে যায় নবীর প্রেম ছাড়বো। যদি তো মানুষও আছে, বক্তাও আছে, এখানে এসে নবীর প্রশংসা, ওখানে গিয়ে নবীর বিরোধিতা। এদের থেকেও বাঁচতে, এদেরকে বলা হয় মুজাবজাব, মুনাফিক। আল্লাহ রাসূল বলছেন কাফিরের থেকে মুনাফিককে 70 গুণ বেশি ভয় করো। মুনাফিকরা কখন কোন ভাগারে তোমাকে ফেলে দেবে তুমি কুল পাবে না। কেন? মুনাফিকদের স্থান ফিদ্দারকিল নার, জাহান্নাম। এই নার, এই ভয়ঙ্কর অগ্নিকুণ্ডে তারা জ্বলবে। মুনাফিককে বেশি করে ভয় করে চলো। দেখবেন কোন মানুষের যদি নবীর প্রেম না থাকে, ওলির প্রেম না থাকে, ওই মানুষটা আপনাকে কতল করবে। কেন? বাবা, এজিদও কিন্তু কম নামাজি ছিল না। এজিদ নামাজ কম ছিল এজিদের নামাজ। এজিদের দাড়ি ছিল, টুপি ছিল, সবে ছিল, কিন্তু হৃদয়ে নবীর প্রেম না থাকার কারণে জান্নাতের যুবকদের সরদার ইমাম হাসানকে হুসাইনকে কতল করেছে। করে নাই? করে নাই? দেখবেন নামাজি হলেও হবে না বাপ, নামাজ পড়নু আর গেনু হবে না। নামাজ পড়ছে, নামাজেই পড়ছে না। নামাজ পড়তে গেলে নামাজটা আমার নবীর তরিকা অনুযায়ী, নামাজটা পড়তে গেলে রাসূলুল্লাহ যেমন করে আমাদের বলেছেন সেরকম করে পড়তে হবে, তাহলেই তো এই নামাজ আমাদের জন্য জান্নাত। তো মুসলমান নামাজ ছাড়া যাবে? মুসলমান নামাজ ছাড়া যাবে? হুজুর আসলেন না বক্তা আসলেন? ও ঠিক আছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। গদ্দিনেশিন পীরে কেবলা।